না, যদি ধরতে হয়, যদি আমরা পুরা টুর্নামেন্টে যতগুলো টিম আছে অবশ্যই রংপুর খাতা কলমে বেস্ট টিম। বাংলাদেশের সবচেয়ে বেস্ট প্লেয়ারগুলো তাদের তাদের ফরেন কালেকশন অনেক ভালো, অবশ্যই রংপুর অনেক ভালো টিম। দেখেন, টি-20 খেলাতে মানে কিছু বলা যায় না আসলে, যে খুব অনেক ভালো টিম বানিয়ে যে আমি একদম আনবিটেন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবো এরকম আসলে বলা মুশকিল। বাট দেয়ার আর ভেরি গুড সাইড, বোথ অফ বুঝি ব্যাটিং বোলিং সাইড অনেক ভালো তাদের। আসলে কি, মানে আমাদের টিমটা তো আপনারা সবাই জানেন যে এক সপ্তাহ হয় নাই এইটা, যে এই এখন যারা আছে তারা হ্যান্ড ওভার করেছে। সো একটা টিম বানাতে যে সময়টা লাগে এই সময়টা আসলে এখানে নেই। সো চেষ্টা করা হচ্ছে, যে ব্যাটিংয়ের অবস্থাটার কথা বললেন আপনারা, সো এই জায়গাটা আমরা ট্রাই করছি বিদেশি প্লেয়ার দিয়ে এই জায়গাটা ফিল আপ করার জন্য। সো এত অল্প সময়ে খুবই কষ্টকর, এবং পাশাপাশি আরও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট চলতেছে। সো প্লেয়ার পাওয়া যাচ্ছে না, আসলে আমরা চেষ্টা করতেছি। সো তারপরেও আমাদের এইখানটা পূরণ করার জন্য হয়তো নেক্সট ম্যাচে আমরা মোহাম্মদ আসিফকে পাচ্ছি, পাকিস্তানি খেলোয়াড়। আর আজকে রসিস্টন খেলেছে, সে তো কালকে আমরা তার সাথে কথা বলেছি, কালকেই সে আমরা রিকোয়েস্ট করেছি আসার জন্য, এবং সে সকালে 10:30টায় এসে নেমেছে এবং ম্যাচ খেলেছে। সো মানে থ্যাঙ্কস তাকে আমি যে দেই, যে সে খেলার জন্য রাজি হয়েছে আর কি। না, সেই দিক থেকে যদি বিচার করেন আপনি, রংপুরের তো প্লেয়ার আছে। সো অন্যান্য টিমগুলো একটা একটা টিম তৈরি করতে অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস সময় লাগে। যারা নাকি নতুন আসছে তাদের সেই সময়টা ছিল না তো টিম বানানোর জন্য। সো রংপুরের তো আগের থেকে টিম তৈরি করা ছিল। হ্যাঁ, তারা আবার বরিশালে এবছর খেলছে না, বরিশালের যে প্লেয়ারগুলো ছিল ওই প্লেয়ারগুলো তারা নিতে পেরেছে। সো তাদের প্রিপারেশানটা ছিল খুব ভালো, এবং তারা ওইভাবে তৈরি করেছে। যদি এরকম সময় পাওয়া যায়, আমার মনে হয় যে যতই ফ্র্যাঞ্চাইজি হোক না কেন, প্লেয়ার কালেক্ট করা যায়। প্লেয়াররা ডিপেন্ডস অন মানি, টাকা আপনি যত ভালো দিবেন প্লেয়ার তত ভালো পাবেন। সো এতে এতে কোনো সমস্যা হয় না আসলে।